তোমাদের মাঝে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তোমাদের মধ্যে খুব বাজে একটা টেন্ডেন্সি আসলে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে, সাপোজ তোমরা কোনো একটা কোর্সে এনরোল থেকে বা কোনো একটা কোর্সে ভর্তি হয়ে সেখানে তুমি প্রস্তুতি নিতে যাচ্ছ। ওকে, ফাইন, বুঝলাম। এখন সেই কোর্সটা দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে স্টার্ট হবে বা কিছুদিন পরে শুরু হবে। এই কিছুদিন কি তুমি পড়াশোনা বাদ দিয়ে বসে থাকবা? তোমার ইন্টেনশন কি এমন হওয়া উচিত? কখনোই আসলে কিন্তু এমন তোমার ইন্টেনশনটা হওয়া উচিত না। বেসিক্যালি আসলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে যে, ভাই আমি তো গ্রামার বুঝি না, আমি ব্যাকরণ বুঝি না, এখন আমি এইগুলা কি করব? বাট এই ব্যাকরণ, গ্রামার, এগুলো কি শুধু পড়া? এর বাইরে কি এমন কিছু নাই যেগুলো তুমি পড়তে পারো? অবশ্যই আছে। আমি যদি তোমাদেরকে একটু ঢালুয়া ভাবে বুঝিয়ে দিই, দেখো, তোমাদের এই যারা 2026-এ যারা এইচএসসি পরীক্ষা দিবে, আলটিমেটলি তোমাদের সেকেন্ড টাইমারদের সাথে যাদের কম্পিটিশনটা হবে, 2026-এ যারা পরীক্ষা দিবে, এই 2026-এ এদের এক্সামটা হবে কিসে বলতো? এদের এক্সামটা হবে ফুল সিলেবাসে। কিসে হবে? ফুল সিলেবাসে। দ্যাট মিনস আমি যদি এই ফুল সিলেবাসের উপরে বেস করে তোমাদেরকে একটা প্যাটার্ন সাজিয়ে দিই, যে প্যাটার্নটা তোমরা নিজেরাই পড়ে ফেলতে পারবা, তখন কেমন হয় জিনিসটা? তখন তো তোমরা বুঝতেছো যে অ্যাটলিস্ট তোমাদের নিজেদের পড়ার জন্য কিছু আছে, যেগুলো তোমাদের কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য দরকার নাই, যেগুলো পড়ার জন্য কোনো কোর্সের হেল্পলাইন প্রয়োজন নাই, যেগুলো তুমি নিজেই পড়তে পারো, এবং যে জিনিসগুলো তোমাকে হেল্প করবে। যেমন আমি একটু মানে স্পেসিফিক্যালি বলি, দেখো, প্রথমে আমি যদি বলি বাংলার কথা, ঠিক আছে? আমি বললাম বাংলার কথা তোমাদেরকে, প্রথমে বাংলার কথা বললাম। এখন বাংলা যদি ফুল সিলেবাসে এক্সাম হয়, দ্যাট মিনস তোমার 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, টোটাল 26টা জিনিস তোমাকে পড়তে হবে। এই 26টা সব কিন্তু তুমি দেখা যাচ্ছে যখন প্রথমবার পরীক্ষা দিয়েছিলে তখন পড়োনি। এর মধ্যে কিছু, এই 26টার মধ্যে কিছু আছে যেগুলো তোমার কাছে একদমই নতুন, যেগুলো নতুন সিলেবাসে নতুন ভাবে ইনক্লুড করা হয়েছে। এখন এই জিনিসগুলো তোমাকে, এই গদ্য পদ্য গুলো তো আসলে ধরিয়ে পাওয়ার কিছু নাই, তুমি গল্প আকারে এমনি ধরো শুয়ে বসে আছো, সে সময় তুমি পড়ে ফেলতে পারো। কি হবে এইটা পড়লে? আলটিমেটলি তোমার লাভটা কি হবে? যখন তুমি কোনো কোর্সে এই ক্লাসগুলো করবা, তখন ওই জায়গাটা খুব ইজিলি তুমি পিক করে ফেলতে পারবা, যেটা তোমাকে আলটিমেটলি অন্যদের থেকে এগিয়ে রাখবে। ফার্স্ট পয়েন্ট ডান। এরপরে দেখো, বাংলা এটা গেল প্রথম পত্রের ক্ষেত্রে, না? এখন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আসো। আচ্ছা, আমি বুঝলাম তুমি হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট বোঝো না, বাংলা দ্বিতীয় পত্রে যে ব্যাকরণিক যে অংশটা, এটা তুমি ভালোভাবে বোঝো না। ভাই, তোমার জন্য তো বিরোচন পাঠ আছে, তুমি বিরোচন কেন পড়ে ফেলতেছো না? তুমি চাইলে তো বিপরীত শব্দ, সমর্থক শব্দ, বাগধারা, এই সাইড গুলো তুমি পড়ে ফেলতে পারো। তাহলে এইগুলো কেন পড়তেছো না? এগুলো তো তোমার নিজে পড়তে হবে, তোমার নিজেকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো এইগুলো পড়ে ফেলো, এগুলো তুমি নিজে নিজে পড়ো। তুমি এই যে 1 মাস 15 দিন যে টাইমটা আছে, এইভাবে কাজে লাগো। এখন এরপরে যদি আমি দেখো বাংলার ক্ষেত্রে যাই, দেখো, না, বাংলার ক্ষেত্রে বললাম, একবার দেখো ইংলিশের ক্ষেত্রে। আমি ইংলিশের ক্ষেত্রে বললাম, দেখো, প্রথমে ইংলিশ, ঠিক আছে? ইংলিশ, এখন ইংলিশ যদি আমি ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাকে একটু আইডেন্টিফাই করে দিই, দেখো, ফার্স্ট পেপারে এবার নতুন অল্প কয়েকটা লেসন ইনক্লুড করা হয়েছে, যেটা তোমাদের বইয়ে ছিল না, বাট এই বইয়ে আছে। এবং এই বছর ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এখন ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা যখন নেওয়া হবে, তুমি ধরো ওইখান থেকে কেমন প্রশ্ন আসবে এটাও তুমি জানো না, জাস্ট তুমি জানো যে এই এই প্যাসেজ গুলো আসলে আছে। এখন তুমি যখন ইন্টার পাস করে আসছো, দ্যাট মিনস তুমি জানো যে একটা প্যাসেজ কিভাবে ট্রান্সলেট করে পড়তে হয়। তো তোমার নতুন যে প্যাসেজ গুলো এসেছে, নতুন যে প্যাসেজ গুলো আছে, নতুন যে প্যাসেজ গুলো আছে, বা এগুলো তুমি একটু ট্রান্সলেট করে পড়ে রাখো, এগুলো তুমি একটু ট্রান্সলেট করে পড়ে ফেলো, ঠিক আছে? এগুলো তুমি একটু ট্রান্সলেট করে পড়ে ফেলো। দেখবা পরবর্তীতে যখন কোর্সে তোমার এই জিনিসগুলো পড়ানো হবে, তুমি খুব ইজিলি এই জায়গাটাও পিক করতে পারবা। এবং ওই যে কি ইনফরমেশন গুলো যখন তোমাকে দাগিয়ে দেওয়া হবে, তখন ওইগুলো তোমার কাছে মনে হবে, না, এটা আমি আগে পড়েছি, এটা সম্পর্কে আমি জানি। এই স্ট্রং জোনটা, এই জায়গাটুকু তৈরি করার জন্য তো তোমার এই সময়টা এখন আছে, এই সময়টাকে কাজে লাগাও। এখন এরপরে যদি আমি সেকেন্ড পেপারের কথা বলি, ঠিক আছে? এরপরে মনে করো আমি ইংলিশ সেকেন্ড পেপারের কথাটা একটু যদি তোমাকে আর একটু বলি, দেখো, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি তোমাকে বলি, দেখো, ইংলিশ সেকেন্ড পেপারে তোমার সব থেকে বেশি প্যারা খাওয়া হচ্ছে মেমোরাইজিং পার্টে। যে অর্থাৎ আমি যদি আর একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ভোক্যাব পার্ট। কোন পার্টটা? ভোক্যাবে। ভোক্যাবে যে তোমরা অনেক ধরা খাও, শুধু ধরা খাও না, এই জিনিসটা তোমাদের কাছে মানে জনমের কঠিন লাগে। কেন? ভাই, সিনোনিম অ্যান্টোনিম পারি না, ভাই, ইডিয়ম ফ্রেজ মনে রাখতে পারি না, ভাই, প্রিপোজিশনে গুলিয়ে ফেলি, শব্দের অর্থ জানি না, অ্যানালজি সলভ করতে পারি না। এই সবগুলো কি রিলেটেড? ভোক্যাব রিলেটেড। তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে নিজের ভোক্যাবটাকে স্ট্রং করো, প্রতিদিন 10 থেকে 15টা করে শব্দ নিজের মানে শব্দ ভান্ডারে যোগ করো। এইটা করতে পারো। তুমি বসে আছো কেন?
এখন তোমার ক্ষেত্রে যে এবার আমি লাস্টে জিকের কথা বলি, দেখো জিকের কথা। এখন জিকে আমি তোমাকে রিসেন্ট পড়তে বলতেছি না, কিচ্ছু পড়তে বলতেছি না, তোমাকে আমি বলবো মৌলিক জিকে, মৌলিক জিকে পড়তে। তুমি তো চাইলে মৌলিক জিকে গুলো পড়ে ফেলতে পারো, মৌলিক জিকে গুলা পড়ে ফেলতে পারো। এখন ভাইয়া মৌলিক জিকে আসলে কি পড়বো, মৌলিক জিকে কোনগুলা, সেটা আমি বলি। দেখো, যে জিনিসগুলা যে জিনিসগুলা একদম ফিক্সড হয়ে আছে, যেমন প্রাচীন শাসনামল, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে বাংলাদেশে প্রথম, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি যেগুলো ফিক্সড, এই ফিক্সড জিনিসগুলো তুমি পড়ে ফেলো, এগুলো তো চেঞ্জ হচ্ছে না, এগুলো বোঝারও কিছু নাই। আর যেগুলো বোঝার আছে ওগুলো অফ রাখো না হয়, যেগুলো চেঞ্জ হচ্ছে না, যেগুলো ফিক্সড হয়ে আছে, এই জিনিসগুলো তুমি পড়ে ফেলো, মৌলিক জিকে গুলা। পরবর্তীতে যে কঠিন জায়গাগুলো আছে, ম্যাপ পড়ানো, প্রণালী পড়ানো, নদীর যে কোন জায়গা দিয়ে কোন জায়গায় গেছে, সীমান্ত পড়ানো, এগুলো আলাদা পরে কোচিং এ পড়ানো হবে বা কোর্সে পড়ানো হবে, বাট তুমি মৌলিক জিকে গুলো পড়ে ফেলো। এই যে ছোট ছোট জায়গাগুলো, এই জায়গাগুলো পড়ো, নিজের টাইমটাকে ইউটিলাইজ করো, এইভাবে হেলায় ফেলায় সময় যদি পার করে ফেলো, পরবর্তীতে গেলে ওই যে বলে না, সময় গেলে সাধন হয় না, তখন দেখবে যে সময় চলে যাচ্ছে, বাট তুমি আলটিমেটলি যে কাজের জন্য আবার দ্বিতীয়বার নেমেছো সেই কাজটা হচ্ছে না। সো এখনো টাইম আছে, নিজেকে বুঝাও, ঠিক আছে, পড়াশোনায় ফিরে এসো।